হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার ছেলে আর আমি আর আমার বর। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বাসে উঠে পড়েছি। তো সকাল 8টা 8:30 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। তো দেখো সেই অনুযায়ী আর দেখো সিটও পেয়ে গেছি। তো ছেলে কত খুশি দেখো, ওর মনে এত আনন্দ হচ্ছে যে মা বাবা আর ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো পুজো চলে এসে তো পুজোর কেনাকাটা করতেই চলে এসেছি আমরা কাটোয়া। তো দেখো বাস থেকে নেমেই আমাদের খিদে পেয়ে গেছিলো, যেহেতু বাড়ি থেকে আমি কিছু খেয়ে যাইনি। আর এদিকে ছেলেও বলছে কিছু খাবো। তো দেখো একটা দোকানে চলে এসেছি। তো আগে খাবারটা খেয়ে তারপর যাব কেনাকাটা করতে। তো দেখো ওখানে যে দোকানদার সে পরোটা বানাচ্ছে, পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা যে যাই বলে থাকো না কেন। তো আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো আমার বর বললো চলো সেটাই খাওয়া যাক। তো দেখো আজকের ওয়েদার খুব একটা ভালো ছিল না, হালকা গরম ধরেছিল আর আকাশে মেঘলা আকাশ ছিল, খুব একটা রোদ ছিল না। তো দেখো আমরা 3জন বসে পড়েছি আর এদিকে আমাদের গরম গরম দিয়ে দিয়েছে পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা যে যাই বলো না কেন। আর দেখো সাথে দিয়েছে ঘুগনি। তো আমরা এই খাওয়া দাওয়া করে যাব কেনাকাটা করতে কাপড়ের দোকানে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা চলে এসেছি কাপড়ের দোকানে। তো এটা অনেক পরিচিত একটা দোকান। এখানে আমার শ্বশুরমশাই কেনাকাটা আগের দিন করে গেছে, তো আমরা এলাম দ্বিতীয়বার। তো দেখো এখানে জামা কাপড় কেনাকাটা করে চলে গেছিলাম জুতোর দোকানে। তো আমার ছেলের জুতো নেওয়ার ছিল। তো দেখো ওর জুতো নিচ্ছি, তো পায়ের মাপে হবে কিনা ঠিকঠাক বলে দোকানদার পরিয়ে দিচ্ছিল। তো পায়ে একটা পলিথিন পরিয়ে দিয়ে তারপর জুতোটা পরিয়ে দিচ্ছিল। তো ওই দেখো আমিও একটু সাহায্য করে দিচ্ছিলাম। তো দেখো জুতোটা ঠিকঠাকভাবেই হয়েছে পায়ে, তো ওর জন্য ওটাই নেওয়া হয়েছে। তো জুতোর দোকানে অনেক রকমই কালেকশান ছিল, তো ভালোই ছিল দোকানটা। তো দেখো ওর হয়ে গেছে, এক পায়ে জুতো পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এখানে আমার ছেলে জুতো পরিয়ে দেখানো হলো ঠিকঠাক হয়েছে কিনা। আর এই জুতোর দোকানে অনেক রকম কালেকশান ছিল, খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। আমার বর বললো নেওয়ার জন্য, কিন্তু আমি নিইনি, এর আগে আমি জুতো কিনে নিয়েছি অলরেডি। তো তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই কেমন কি জুতো আছে। তো আমার তো ভালো লেগেছে জুতোর দোকানটা। তো দেখো অনেক রকমই কালেকশান আছে এখানে, বেশ সামনে সাজিয়ে রেখে দিয়েছে। তো একটু ধরে নিলাম ভিডিওতে। তো এরপর আমরা চলে যাব শপিং মলে। তো কাটোয়া এসি শপিং মল না গেলে হয়। তো চলো কলকাতা বাজারে যাওয়া যাক, কী কী নিই সেখানে। তো দেখো শপিং মলে চলে এসেছি। তো শপিং মলে হালকা ভিড় ছিল, দুপুর টাইমে এসেছিলাম, প্রায় 11টা 11:30 নাগাদ এসেছি। তো সেরকম একটা ভিড় ছিল না। তো তবু দেখো মেয়েদের নিচের ফ্লোরে কেমন একটা ভিড় আছে। তো দেখো আমি এখানে কিছু একটা নেব ভাবছি, কিন্তু শপিং মলে এসে সেরকম পছন্দ মতো কিছুই হলো না আমার। তো চলো ছেলের জন্য দেখা যাক, সেকেন্ড ফ্লোরে চলে যায়। সেখানে বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের অনেক কিছুই ছিল, সেগুলো দেখছি। দেখো আমার ছেলে তো ভীষণই খুশি এসে শপিং মলে। ও কি কোনটা নেবে কি নেবে ও বুঝে উঠতে পারছে না, এটা একবার হাত দিচ্ছে ওটা একবার হাত দিচ্ছে। দেখো ঘুরে ঘুরে দেখে নিই। তো শপিং মলে কেনার আগে আমাদের অলরেডি আগেই কেনাকাটা হয়ে গেছে, তো তাও দেখা যাক কি নিই। তো চলো তারপর ছেলের বাবার দেখা যাবে। তো আমরা শপিং মলটা ঘুরে ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে। তো দেখো একটু তার মাঝে একটু আমি ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। তো হালকা মিউজিক বাজছিল শপিং মলে, তো সেটা মিউট করে দিয়েছি। আর এই দেখো চলে এসেছি ওপরে। তো দেখো শপিং মল থেকে বেরিয়ে সোজা আমরা বিরিয়ানির দোকানে চলে গেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা দেখো বিরিয়ানি নিয়ে খেয়ে নিচ্ছি। তো আমাদের ট্রেনের টাইম আছে 1টার সময়। তো টাইম মতো খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখো টিকিট কেটে আমরা লিফটে করে ওভারব্রিজে উঠছি। তো আমার ছেলে তো ভীষণ ভয় পেয়ে গেছিলো, ওর বাবাকে কেমনভাবে ধরেছে। আর দেখো আমরা ওভারব্রিজে উঠে পড়েছি। দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেনে খুব একটা ভিড় ছিল না, স্টেশনটা প্রায় ফাঁকা ফাঁকাই আছে। তো একটু গরম লাগছিল, আমার ছেলেরও বিরক্ত হয়ে গেছে, অনেকক্ষণ এসছে, সে সকালবেলায় এসছি আমরা।
তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আরামসে ট্রেনে উঠে চলে যাব। তো একটু গরমও লাগছিল, তো দেখো আমরা ট্রেনে উঠবো এবার। তো কেনাকাটা তো হয়েই গেল, তো আর কি করা যায়, চলো ট্রেনে উঠে পড়ি। তো বিরিয়ানি খেয়ে তো আর জল খাওয়া হয়নি, দোকানে তাড়াহুড়ো করে চলে এসেছি। তো ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো, তো ওকে বললাম একটা জলের বোতল নিয়ে নাও। তো জলের বোতল নিয়ে জলটা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে, ওর একটা ঠান্ডা খাওয়ার মানে মন হয়েছে, তো ওকে কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হয়েছিল, ও খাচ্ছিল। আর এদিকে দেখো বাইরেটা একটু ভিডিও করে নিলাম। তো চলো দেখো কেমন কি কেনাকাটা হলো, কত কি পড়লো সেটাই আলোচনা করছি। তো চলো কি কি কিনলাম সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো বাড়ি এসে আমি আর ভিডিও করতে পারিনি, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো দেখো বাইরেটা কি সুন্দর সবুজ, আর তার মাঝে কাশফুল ফুটে আছে, আর তার মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। ভারী সুন্দর লাগছে না? এই শরৎকাল দুর্গাপুজো মানে এই যে কাশফুল, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, পাশে থেকো বন্ধুরা। সবাইকে আজকের মতো টাটা।